মধুর কথা বড় ভজনের কথা মধুর কথা। তাই আজ বৃন্দাবতী তুলসীকে পাশে বসিয়ে রাধারানী মনের কথা প্রকাশ করছে। কি বলছে? কিবা রাধিকার পশে লইয়া তুলসী কহে মধুর কথা। হরি হরি লইয়া তুলসী কহে মধুর কথা কহে মধুর কথা। রাধিকার পথি লইয়া তুলসী কয়ে মধুর কথা। কাননে গমন করে এখনো কানুনি গমন তুলসী রে তুলসী রে কাননে গমন করে এখনো নগর শেখর যথা নগর শেখর যথা আর নাগর শেখর যথা নাগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখে আয় রে একবার দিয়ে জেনে আয় রে আমার বধূ বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আয় ওই আমার রে বধূ বুঝি সুখে নাই রে তুই একবার গিয়ে দেখে আয় রে আমার বধূ বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আয় আমার বধূ বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আয় রে একবার গিয়ে দেখি আয় রে। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন করো হয়ে এখনো নাগর শেখর জাতি। সখী দেখ, আমি আমার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছি সখী, কিন্তু এই মালাটা যে আমি নিজে গিয়ে বধূর গলায় পরাবো এই স্বীকৃতিতে আমার নাই সখী। তাই তুই এক কাজ কর, তোর হাতে আমি গাঁথা মালাটা দিয়ে দিলাম, তুই যে আমার বধূর গলায় পরিয়ে আয় যা। আর বনে গিয়ে আমার বধূ কেমন আছে তার সন্ধানটা আমায় এনে দি। শোন সখী, আমার মন বলছে আমার বধূ ভালো নাই। আমার বধূ যদি ভালো থাকবে বল, আমার পরাণ কেন কাঁদবে? যা সখী, তুই একবার আমার বন্ধুর সন্ধান এনে দে। কিন্তু শোন সখী, যখন তখন গেলে কিন্তু আমার বধূর দর্শন পাওয়া যায় না। হ্যাঁ, বধূর কাছে যেতে গেলে সময় মতো যেতে হয়, কি মা তাই না? আমরা যখন তখন মন্দিরে গেলে গোবিন্দের দর্শন পাই কি দরজা বন্ধ করে দেওয়া হয়, তাই না মা? তো ভগবানের কাছে যেতে গেলে সত্যই মা সময় মতো যেতে হয়। কথায় বলে শিশুকালে কৃষ্ণ বাজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ বাজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সবাই জমের ও তর আসে নিতাই গৌর হরি বল হরি। তাহলে ভগবানকে ডাকতে গেলে মা সময় মতো যেতে হবে। হ্যাঁ, তাই রাধারানী তুলসীকে ডেকে বলছে, শোন তুলসী, তুই আমার বধূর কাছে কখন যাবি জানিস? শোন শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো ওই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না করো চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন
আর চতুর নিকটে কবে কপাটি রাখিবে আপন মা নারীর মন যেন বজায় থাকে, নারীর মানে যেন তুলসী বজায় থাকে। সখী তুইও নারী আমিও নারী, নারীর মন যেন বজায় থাকে। আর তুইও নারী আমিও নারী, নারীর মন যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মন যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুলসী বলছে বাহ রাধে, বেশ তাহলে আর তোকে কষ্ট পেতে হবে না, দে তোর গাথা মালাটা আমার হাতে দে, আমি যে তোর বধূর সন্ধানে নেব। তাই আজ তুলসী রাধারানীর চরণে প্রণাম জানিয়ে এবার আমার বৃন্দাবতী তুলসী যাত্রা করলেন। কেমন করে যাচ্ছে মা? মহাজন বলছে দেখো দেখো, জিতিকুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর, তলত সবর নারী। যাও বট তট বংশী বট বনহি বনহি হে, যাবট তর বংশী বট মনহি মনহি হেরি। বট তট বংশী বট বনহি বনহি হে, ওই যা বটে তট বংশী বট বনহি বনহি হে রে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, আর মদন কুঞ্জ শ্যাম কুঞ্জ, রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে। দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে। এইবার বৃন্দাবতী আজকে বৃন্দাবনের সব জায়গায় বধূকে খুঁজে বেড়াচ্ছে মা। কোথায়? যা বট, যা বট তট বংশী বট, বংশী বট, হ্যাঁ, তালবন কমালবন সব বৃন্দাবনে খোঁজা হয়ে গেল, কিন্তু কোথাও তার বধূ মিলল না। মনে মনে চিন্তা করছে বধূকে যদি পেতে হয় এইবার একটা জায়গায় বাকি আছে, সেটা হলো আমার রাধা কুণ্ডের তীর। যদি পাই তবে বধূ আমার ওখানেই আছে। তাই আজ তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। সরসী কুল মানে কোথায় মা? রাধা কুণ্ডের তীরে। হ্যাঁ, এখন রাধা কুণ্ডের তীরে এসে দেখে বধূ রাধারানীর বদন অঙ্কিত করে রাধা কুণ্ডের তীরে বসে বসে কাঁদছে, রাধারানীর বদন দর্শন পাবে বলে। কিন্তু এবার রাধারানী শিখিয়ে দিয়েছে সখী, বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু কথা দিবি না। এই শোন, আগে নিজে যেচে সেচে কথা বলতে যাবি না, বধূ যদি কথা বলে তবেই বলবি, তাহলে কিন্তু নারীর মান থাকবে না, বুঝেছিস? এখন তুলসী মনে মনে চিন্তা করছে তাহলে আগে আমায় কথা বললে হবে না, কি করতে হবে? জয় রাধে আমায়রা, ঠিক আছে। আজকে কি হলো মা? বৃন্দাবতী তুলসী এখন কথা তো আগে বলতে পারবেন না, এখন কি করবে? কথায় বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে বাবা বড়ই চতুর। এখন বধূকে তার দিকে ফিরাতে তো হবে, কি করবে? রাধাকুণ্ডের তীর থেকে জোরে জোরে নুপুরে ধ্বনি করতে করতে বৃন্দাবতী তুলসী হেঁটে যাচ্ছে, আর যেই না নুপুরের শব্দ পেয়েছে